আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, আঙ্কেল ও আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়াই ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। আশা করতেছি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে কমেন্টে জানাতে পারো, আমি শুধরানোর চেষ্টা করব। তো সকাল সকাল দেখো কি সুন্দর সিম গাছের সিম আসছে। এই অনেকগুলি ফুল আসছে। কয়দিন আগেও একটা ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম, কিন্তু ফুল আসছিল না, অল্প কিছু ফুল আসছিল। আর এখানে দেখো কতগুলি ফুল আসছে। এগুলি কিন্তু সব সিম আসবে। এই যে দেখো ছোট্ট ছোট্ট সিমগুলি আসছে। আর এখানে যে চাল কুমড়া গাছটা কিন্তু অতটা বড় হয় নাই, কিন্তু তারপরেও ফুল আসছে, মানে চাল কুমড়া আসবে। দেখো পুরোটা গাছ কিন্তু ছোট, মানে খুব একটা যে বড় তা না। জাংলাটাতে কিন্তু পুরোটা হয় নাই। ওই যে ওগুলি কিন্তু সিম গাছ, ওগুলি সিম গাছ, ওই পাশে সিম গাছ, আর এইগুলি কিন্তু চাল কুমড়ো গাছ। আর এই তো এখানে আমার মার যে গরুর গোবরে যে কাঁয়রা বলে, সেই কাঁয়রাগুলি আমার মা বানায় রাখছে। এইগুলি শুকায় নাই এখনও, কারণ এগুলি শুকাইতে অনেক সময় লাগে। আর এখানে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে আমি রান্না করব ছোট মাছের চচ্চড়ি আর লাউ হলো ঘাঁটি। আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহাসিক খাবার, সেটা হলো লাউ ঘাঁটি। এক কথায় ঘাঁটি, আমাদের উত্তরবঙ্গে ঘাঁটি বলে। তোমাদের কোন এলাকায় কোথায় কি বলে জানি না, তবে আমাদের এলাকায় ঘাঁটি বলে, লাউ ঘাঁটি বলে। তো আমি আজকে ছোট মাছের চচ্চড়ি করব আর লাউটা ঘাঁটি করব। আর লাউটা দেখো একদম কচি লাউ, ছোট, একদম কচি, টাটকা। আসলে টাটকা সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। গ্রামে কিন্তু সব কিছুই টাটকা পাওয়া যায়, শহরে কিন্তু সব কিছু টাটকা পাওয়া যায় না। আর আমাদের গ্রাম এলাকায় নিজেদের বাড়িতেও হয়, কিনেও খেতে হয়। তবে এই বছর আমাদের লাউ হয় নাই, কারণ লাউ আমাদের কিনে খেতে হচ্ছে। আর এই তো আমার কাটাকুটা শেষ। এখানে আলু, বেগুন আর লাউ কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়িটা করে নেব আর লাউ ঘাঁটি করব। এই তো এখানে আমি ধুয়ে নিছি। আর এই তো মাছ, পুঁটি মাছ দিয়ে বেগুন আলু চচ্চড়ি। তো মশলা নাই, মশলা শেষ হয়ে গেছে, কারেন্ট নাই, এখন তো মশলা বাটা যাবে না। তো এর জন্য আমি পাটায় বেটে নিচ্ছি অল্প কিছু, সামান্য, কারণ পাটায় মশলা বাটতে গেলে অনেক কষ্ট হয়, এই জন্য অল্প পরিমাণ করে নিলাম। এই তো এখানে আমি দেখো চচ্চড়িটা মেখে নেব, হাতে মেখে বসাবো চচ্চড়িটা। এখানে পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া সব কিছু আমি দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে বসাবো। আর চচ্চড়িটা কিন্তু হাতে মেখে বসালে ভালো লাগে, সেটা তোমরা সবাই জানো। চচ্চড়িটা হাতে মাখানো মজা বেশি। এখানে পরিমাণ মতন সব কিছু দিয়ে তেল দিয়ে সুন্দর করে দেখো আমি হাতে মেখে নেব। তোমরা ছোট মাছ খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানাইতে পারো। আমি কিন্তু ছোট মাছ অনেক পছন্দ করি, আমার প্রতিটা ব্লগেই কিন্তু এটা তোমাদেরকে বলি। আর বিশেষ করে আমার জন্য ছোট মাছ এক পাত বাড়িতে প্রতিদিন থাকবেই, সেটা ছোট মাছ যে কোনো মাছ হতে পারে। আর বিশেষ করে পুঁটি মাছটা এখন একটু বেশি পাওয়া যাচ্ছে, তবে সব ধরনের মাছ পাওয়া যায়। আমাদের বাড়ি থেকে একটু ফাঁকে একটা বাজার আছে, স্টেশন বাজার, তো ওখানে গেলে সব ধরনের মাছ পাওয়া যায়। আসলে সময় করে মানে যেতে হবে, ওখানে সময় হচ্ছে না ওখানে যাওয়ার মতো। তো এই তো আমার তরকারিটা মাখানো হয়ে যাচ্ছে। দেখো আমি তরকারিটা সুন্দর করে মেখে নিয়েছি। তরকারিটা দেখেই কিন্তু অনেক মানে ভয়েস দিচ্ছি যে এই সময়, তাও দেখো মনে হচ্ছে যে মুখে পানি চলে আসছে। অথচ দেখো মানে আমি কিন্তু সব সময় চচ্চড়ির তরকারি খাচ্ছি ছোটো মাছের। আর এখানে দেখো 3 পিস সিলভার কাপ মাছ, 3 পিস সিলভার কাপ মাছ দিয়ে আমি লাউটা ঘাঁটি করব। আর মাছটা ভেঙে দিয়ে লাউটা ঘাঁটি করব। তো এখানে আমি লাউ ঘাঁটির জন্য তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি সুন্দর করে পেঁয়াজগুলি লাল লাল করে নিয়ে তারপরে ময় মশলাগুলি দিব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু কমেন্টে জানাইতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর অবধি পর্যন্ত পৌঁছাইছে, তোমরা কে কোথায় থেকে দেখতেছো। আমি কিন্তু প্রতিটা কমেন্ট চেক করি, আমার ভাই বোনেরা কোথায় থেকে কমেন্ট করে বা কে কোথায় থেকে কমেন্ট করে বা কেমন কমেন্ট করে, আমি কিন্তু প্রতিদিন আমার ভিডিওতে কমেন্ট করি। আর আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, নতুন ব্লগ ভিডিও করতেছি।
আমার ভুল ত্রুটি হতে পারে, তোমরা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার সামনে দিন আগানোর জন্য তোমাদের ভালোবাসা খুব বেশি প্রয়োজন। তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই আমি সামনে আগাতে পারবো না। তাই প্লিজ তোমরা সবাই ভালোবাসা দিও, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো, তাহলেই আমি হয়তো সামনের দিনে আগাতে পারবো, সামনে কিছু করতে পারবো। আর কেউ কখনোই নিজে একা একা কিছু করতে পারে না, কারো হেল্প ছাড়া, কারো ভালোবাসা ছাড়া, কারো সাপোর্ট ছাড়া। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন। প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দিবা। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লাউ ঘাঁটি যেটা করব, এটাতে আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে, মাছ দেওয়া হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে। আমি মাছটা এখানে ভেঙে দেব। মাছটা ভেঙে দিয়ে তারপর কিন্তু আমি এখানে লাউ দিয়ে দিব, কারণ আমি বলছি তোমাদেরকে ঘাঁটি করব। তো ঘাঁটি মানে মাছ ভেঙে দেওয়া, আমাদের উত্তরবঙ্গের খাবার এটা। আসলে তোমরা কে কোথায় থেকে দেখতেছ, এই খাবারটা আসলে তোমরা খাও কিনা, চেনো কিনা জানাবা, হ্যাঁ। কারণ আমাদের এলাকায় এটা লাউ ঘাঁটি বলে, ঠিক আছে। মাছ ভেঙে দিয়ে, মাছ ভেজে দিয়েও রান্না করা যায়, মাছ ভেঙে দিয়েও রান্না করা যায়। তবে এই রান্নাটাই যদি টাকি মাছ হয় তাহলে কিন্তু আরও অনেক মজা হয়। এই তো আমার দেখো তরকারির ফাইনাল লুক। তবে আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবা। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।